দুই ছেলের হত্যাকারীদের শাস্তির দাবিতে ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কাছে পেয়ে দু চোখে জল নিয়ে অসহায় মায়ের আর্তনাদ। ত্রিপুরার বিরোধী দল সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ধলাই জেলা ৪৬ নম্বর সুরমা গ্রামের বারোদ্রোন গ্রামে আসেন গত ১৭ই জুন RKI ইট ভাটায় খুন হওয়া নিহত বিজেপি কর্মী আশিস দাসের বাড়িতে। ওনার সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য, মরাছড়া অঞ্চল কমিটির সম্পাদক বাবুলাল মুন্ডা সহ অন্যান্যরা। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিহত বিজেপি কর্মী আশিস দাসের অসহায় অসুস্থ বৃদ্ধ পিতা চিত্তরঞ্জন দাস, পুত্রহারা অসহায় বৃদ্ধা মা আঙ্গুরি দাস ও স্বামীহারা স্ত্রী রানুবালা দাসের কাছ থেকে ঘটনার পূর্ণ বিবরণ শোনেন। নিহত বিজেপি কর্মী আশিস দাসের অসহায় বৃদ্ধ বাবা ও মা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিকট অভিযোগ করে বলেন, তাদের ছেলে বিজেপির দল করত। গ্রামের বিধায়িকা স্বপ্না দাসপালের হয়ে কাজ করেছে তাদের নিহত ছেলে আশিস দাস। RKI ইটভাটার মালিক সৌভিক দাস ও বিধায়িকার স্বামী পরিতোষ পাল ইটভাটার জায়গার জন্য তাদের বাড়িতে এসেছিল। কিন্তু নিহত বিজেপি কর্মী আশিস দাসকে হত্যার কয়েকদিন আগে তাদেরকে চুক্তিপত্রের কাগজ দেওয়া হলে দেখা যায় চুক্তিপত্রে 10 বছর লেখা রয়েছে, কিন্তু চুক্তিপত্র ছিল 5 বছর। এদিকে অসহায় বৃদ্ধা মা নিহত বিজেপি কর্মী আশিস দাসের ছবি বুকে নিয়ে দু চোখে জল নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কাছে অভিযোগ করে আরও বলেন, আজ থেকে 2 বছর আগে তাদের ছোট ছেলেকেও হত্যা করা হয়েছে, কিন্তু দেখানো হয়েছে অস্বাভাবিক মৃত্যু। ছোট ছেলেকে হত্যার সাক্ষীর জন্য গ্রামের এক যুবক ধীরেন্দ্র নম শূদ্র রাজি হলে দেখা যায় ধীরেন্দ্র নম শূদ্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আসলে ওনার ছোট ছেলেকেও হত্যা করা হয়েছিল। অসহায় বৃদ্ধা মা দু চোখে জল নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিকট অভিযোগ করে আরও জানিয়েছেন, ওই হত্যাকাণ্ডগুলো তাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্যই করা হয়েছে। এমনি এমনি সারছে বেশি আমরা লোকে যারা উল্টা পাল্টা করবো আমরা পরিপুষ্প এমএলএর জামাই আমরা লোকে আছে, আমরা কোনো বই নাই, কোনো বই নাই, আমরা যে কোনো একটা কিছু করতাম পারি। ওখানে হেরে যখন এটা কইছে কইছে বড় কইছে আমি কইয়া দিব, তারপরে আরে মারাধরি করছে, কামলা কাটলি করছে, শরীর উড়িলে মেসিরা উড়া শেষ, দৌড়াই আইছে আমরা বাইরে। আর ও দিদি গো দিদি কাকুর ইয়ার এই মার্ডারের আমি ইয়ে পাইছি, আমি সাক্ষী দিব, তোমরা কেস করো। মানে হ্যাঁ আমরা বড় চিল্লা চিল্লি করছে করছে পরে ওখানে তখন তো আমার বড় ছেলে মানাইছে যে তখন আমার তো আর মাথার জাগাত নাই, আমি তো লড়তাম। তখন বড় ছেলে ওখানে মানুষের লোকে যে ভাই বন্ধুরা লোকে আবার কইছে কিতা করতাম মারে আমি কেমনে মানাইতাম, মারে কেমনে মানাইতাম ইডা আবার কেমনে কেমনে 2 দিন পরে ওই ছেলে দেখা গেছে কিতা যে ছেলে সাক্ষী দিব আমি কইছে আমি লড়বো লড়বো আমি। ওখানে 2 দিন পরে দেখা গেল কিতা এর বাড়ির থেকে আরো 1 কিলোমিটার দূরে রাবার বাগানো ফাঁসি দিয়ে রেখে দিছি, ফাঁসি দিয়ে রেখে দিছি। সাক্ষী সাক্ষী যে সাক্ষী দিল হইলে শুরু ছিল এরা ফাঁসিটা মেরে লিছে, এরাও মেরে লিছে। ওখানে এর নাম কি? এর নাম ধীরেন্দ্র নমশূদ্র, ওই দিগেন্দ্র নমশূদ্র ছেলে, এরা টুকরি টুকরি বাচ্চাটা ওখানে হেরো মেরে লিছে। এটা তো আর আমি কারো কাছে আমি প্রকাশ করতেছি না, কারণ প্রকাশ করলে আগেই কইছে মেরে লেবো, ওখানে প্রকাশ করলেও মেরে লেবো, কইতে পারছি না। ওখানে আমার ছেলে টমটম চালাইতো সেন্টিগেটে, এর নাম আছে। নৃশংস ঘটনা, এই বাড়ির একটা ছেলে আশিস দাস খুন হয়ে গেল। এটা আমরা আরও নানাভাবে শুনছি, এটা কিন্তু নানা কারণে আসার সুযোগ হয় নাই। আজকে তবু আসলাম এখানে এটা সম্পর্কে আসল ঘটনা কি জানার জন্য, কেননা ওনার মা বাবারাই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানবেন। পত্র পত্রিকা আরও নানা মুখে নানা কথা শুনি, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা মূল্যায়ন করা এটা তো কঠিন। ওনার যে ওনার কাছ থেকে মুখ থেকে শোনার পর এটা আমার নিশ্চিতভাবে এ সম্পর্কে যে ধারণা তৈরি হলো যে অবৈধভাবে আমাদের রাজ্যে কিছু লোকের হাতে যে মানে শাসন ক্ষমতা, সাংবিধানিক এবং সাংবিধানিকভাবেও অসাংবিধানিকভাবেও, আর সেই ক্ষমতার জোরে কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, অন্যের সম্পত্তি দখল করা যায়, তার প্রকৃত মূল্য দিয়া না দিয়া
মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় জবরদস্তি করে সেই সম্পত্তি হাতায় নেওয়া। কাজে এই ক্ষেত্রেতেও গরিব মানুষের জায়গা যখন এইভাবে কেউ পৈতৃক সম্পত্তি, কত কষ্টে মানুষ সম্পত্তি, এই প্রতিবাদের জেরে তাকে জীবন দিতে হইল। যাই হোক, পুলিশ চক্ষু লজ্জায় হইলেও লাশ হওয়ার প্রায় 2 দিন বাদে, না 3 দিন বাদে কিছু লোককে গ্রেপ্তার করছে, কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছনে অপরাধী, মূল অপরাধী এখনো আড়ালের বাইরে, এই ইয়ার বাইরে। পুলিশ তাদের ছুঁইতেছে না, ধারে কাছেও পুষতেছে না। আমরা আসলাম, যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক। আর যে মূল অপরাধী, যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে, তারাও যাতে ধরা পড়ে, তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব। আপনাদের কাছে আবেদন থাকবো, এখানে কোনো পার্টির প্রশ্ন না, দল মতের প্রশ্ন না, এটা একটা জীবনের মূল্য, একটা মানুষের অধিকার। এরকম যদি অপরাধীরা বারবার, অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে এইভাবে জীবন দিচ্ছে, সেখানেও অপরাধী ধরা পড়ে নাই, শাস্তি পায় নাই, তার সুবিচার পায় নাই। একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাইবে? কাজেই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কুলের সন্তান কোন দিন কোন জায়গাতে কাইটা নিয়ে যাব ঠিক নেই। কাজে আপনাদের সবাইকে বলবো, এটা দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না। একদিকে অপরাধী, আরেকদিকে হলো নিরপরাধ নাগরিক। নিরপরাধ নাগরিকদের জীবন মান, বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায়, আপনারা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন। ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।